সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনি জানেন আর্জেন্টিনা ফিলিস্তিন বিরোধী, তার থেকেও বড় কথা ওরা নাকি ইসরায়েলের বন্ধু প্রতিম। কিন্তু আসল সত্যটা বারবার গোপন করা হয়েছে। দেশটির সরকার আর জনগণ এই পয়েন্ট হেঁটেছে দুই দিকে। রাষ্ট্র আর্জেন্টিনা যে পক্ষেরই হোক না কেন, আলবিসেলিস্তারা ফিলিস্তিনেরই পক্ষে। আর্জেন্টিনা ফিলিস্তিন কিংবা ইসরায়েল ইস্যুটা বুঝতে হলে যেতে হবে গোড়ায়। যে আর্জেন্টিনার সরকার এখন ইসরায়েল ঘেঁষা, সেই দেশটি 1982 সালে ফিলিস্তিনের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এমনকি 2010 সালের 6 ডিসেম্বর বুয়েনোস এইরেস থেকে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র বলেও ঘোষণা দেওয়া হয়। সেখানে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের একটা সমাধানও চাওয়া হয়েছিল। 16 বছর পর কি এমন হলো যে আর্জেন্টিনার সমর্থকদের একটা অংশের সাথে সরকার ও ইসরায়েলপন্থী হয়ে গেছে? 2023 সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন হাভিয়ের মিলেই। এরপর কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন ইসরায়েলের সাথে। জাতিসংঘে ফিলিস্তিনকে সমর্থন করা প্রস্তাবগুলোরও বিরোধিতা করতে থাকেন। আর বিশ্বকাপে তো ওপেন ছিল হাভিয়ের মিলেই আর নেতানিয়াহুর তহরম মহরম। তাই কন্টেন্ট ক্রিয়েটর রায়ান রোজবিয়ানি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, স্পেন ভার্সেস আর্জেন্টিনা ফাইনাল নয়, মেটলাইফে লড়াইটা ছিল ইসরায়েল বনাম ফিলিস্তিনের এক প্রক্সি ওয়ার। প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল সেই বরাতে রিপোর্ট প্রকাশ করে গ্র্যান্ড ফাইনালের আগেই। ইসলামিক রিপাবলিক অফ ইরান বিরোধী একটা এক্স অ্যাকাউন্ট বলছিল এই ফাইনালে তারা একটা কারণেই আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে, কারণ তারাই এই বিশ্বকাপে একমাত্র দেশ যারা প্রো ইসরায়েলি। কিন্তু একটা দেশের প্রেসিডেন্ট কি সবসময় তার দেশের মানুষের মুখপাত্র হতে পারেন? তারা এখনো ফিলিস্তিনকেই সমর্থন করে। বিশ্বকাপ চলাকালীন বুয়েনোস এইরেসে ব্যানার টানানো হয়, সেখানে নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধেও তোলা হয় স্লোগান। কিন্তু রাষ্ট্রপ্রধানের সম্প্রীতির কারণেই আর্জেন্টিনার জনগণ ফিলিস্তিন বিরোধী। বিশ্বকাপে তো বলাই হয়েছিল ইসরায়েল না খেললেও আর্জেন্টিনা ওদের হয়েই প্রতিনিধিত্ব করছে। আর্জেন্টিনার প্রশাসন ইসরায়েল ঘেঁষা হলেও স্পেন আবার এখানে ভিন্ন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন। দেশটির জনগণও বিভিন্ন সময় ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে। লা লিগা চ্যাম্পিয়ন হয়ে সেলিব্রেট করার সময় ছাদ খোলা বাসের উপরেই লামিন ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায়। তা দেখে সানচেজ মন্তব্য করেছিলেন, ছেলেটাকে ভালোবাসার আরেকটা কারণও পাওয়া গেল। কিন্তু শুধু কি এই কারণে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে সমর্থন দেওয়া উচিত ছিল? অথচ ফ্যান প্যারেডে এক ইসরায়েলিকে দেখেই নিউ ইয়র্কের টাইমস অফ স্কয়ারে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে ওঠে আর্জেন্টিনা সমর্থকরা। সেটা তো হতেই হবে, কারণ কিংবদন্তি দিয়েগো মারাদোনার দেশের মানুষ ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে কিভাবে পারে? 1986 বিশ্বকাপ যে মহাতারকা 2012 সালে বলেছিলেন তিনি ফিলিস্তিনি জনগণের নাম্বার 1 ফ্যান। তাদেরকে তিনি সম্মান করেন এবং এই মানুষগুলোর প্রতি সহমর্মী এবং সমর্থন প্রকাশ্যে ঘোষণা দিতে মারাদোনা ভয় পায় না। তাই শুধু প্রো ইসরায়েলি হওয়ার অজুহাতে আর্জেন্টিনাকে ঘৃণা করলে সেই যুক্তিটা আর দাঁড়াচ্ছে না। সোশ্যাল মিডিয়ার এই জামানায় সবই ঘটছে চোখের সামনে, যদি আপনার সেই চোখ খোলা থাকে। আবু নাইম, ৭১।